নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আজকে আমি আপনাদের সামনে এমন একটা ভিডিও শেয়ার করব যেটা আপনাদের সবারই উপকার লাগবে। একটু মন দিয়ে দেখবেন ভিডিওটা, সত্যি সবারই উপকারে লাগবে। এখানে বিনা অপারেশনে ব্যায়ামের দ্বারা কিভাবে সুস্থ থাকা যায় সেটাই এখানে আমি এসে উপলব্ধি করলাম। দেখুন এখানে রামদেবজি এসছেন, উনি সবাইকে ব্যায়াম করাচ্ছেন এবং সবাই দেখুন ব্যায়াম করছে। এখানে এই ব্যায়ামের পরে অনেক চিকিৎসাও আছে, এইগুলো কিন্তু ট্রিটমেন্ট, এগুলো এখানে ট্রিটমেন্ট। যাই হোক, আমি অনেক ছোট ছোট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি, নিশ্চয়ই বুঝে গেছেন এটা কোথায়। যাই হোক, এটা হচ্ছে উত্তরাখণ্ড। আমরা হরিদ্বারে এসে ওখান থেকে হরিদ্বার স্টেশনে এসে ওখান থেকে একটা বাস ধরলে আমরা হচ্ছে পতঞ্জলি ফেজ 2-এ নামলে এবার ওখানে এসে ফেজ 2-এ রামদেবজি, ওখানে একটা আশ্রম আছে, ওইখান থেকে ওনারা বাসে করে এই ইয়োগ্রামে আনবে। এখানে দেখুন কিরম ট্রিটমেন্ট চলছে। এই দেখুন, সকাল ব্যায়াম ট্যায়াম হয়ে গেলে এখানে পেটে ঠান্ডা গরমের একটা সেঁক দেয়, চোখে ড্রপ দেয়, কানে ড্রপ, নাকে ড্রপ, মানে এইভাবেই চিকিৎসা চলে, প্লাস হোমযজ্ঞ হয়। যাই হোক, এবার আমরা এখানে আসবো। আমার এই চিকিৎসাটা মানে এইরকম চিকিৎসালয় ওই ফেজ 2-এ তো আছে পতঞ্জলি, কিন্তু একই চিকিৎসা হয়, কিন্তু ওইখানের পরিবেশটা আর এখানের পরিবেশটা অনেকটাই আলাদা। এখানে এলে আপনার মন ভালো হয়ে যাবে, কারণ প্রাকৃতিক সৌন্দর্যটা এত সুন্দর যে আপনার খুবই ভালো লাগবে। যাই হোক, আমরা এখানটাই পছন্দ করেছিলাম, কেন ওনার বন্ধু, একটা আমার হাজব্যান্ডের বন্ধু এইখানের কথাই বলেছিলেন। দেখুন এখানে কুঠিরগুলো দেখুন, এই ছোট ছোট কুঠিরেই থাকতে হয়। এখানে প্রতিটা কুঠিরে মানে এতখানটা ঠান্ডা উত্তরাখণ্ডে। এবার আমরা মানে এসছি তো জানুয়ারি মাসে, যাই হোক ঠান্ডাটা, তার এই কুঠিরের মধ্যে প্রতিটা কুঠিরে একটা করে গিজার, তারপরে গরম জলের মেশিন, তারপরে তোমার হিটার, সবই মোটামুটি ব্যবস্থা আছে মানে কুঠিরের মধ্যে, কোনো প্রবলেম হবে না। যাই হোক, দেখুন এখান থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এখন আমরা যাচ্ছি কোথায়? চিকিৎসা মানে নিতে। এখানে অনেক রকমের চিকিৎসা কী হয়, অনেক রকম চিকিৎসা হয়, মানে পঞ্চকর্মা আছে, ন্যাচারাল থেরাপি আছে, তারপরে আকুপ্রেশার আছে, আকুপাঞ্চার আছে, মানে অনেক রকমের ট্রিটমেন্ট, মানে যার যেরকমের অসুখ সেই হিসাবে ট্রিটমেন্ট হয়, সেই হিসাবে ব্যায়ামও শেখানো হয়। তাই বিনা অপারেশনে কীভাবে সুস্থ থাকা যায় ব্যায়ামের দ্বারা, আমরা এখানে শুনেছি, অনেকবার শুনেছি যে ওখানে গেলে মানে ভালো, কিন্তু আমরা এসে উপলব্ধি করছি। দেখুন সবারই একটা করে এই ব্যাগ নিয়ে যাচ্ছে, এই ব্যাগে কিটস আছে সব। ওতে কিটস বলতে কি, দুটো টাওয়াল আছে, ছোট ছোট একটা বড় টাওয়াল আর একটা গ্লাস আছে, কারণ টাওয়ালে ওখানে অনেক স্টিম টিম দেয়, মানে চিকিৎসার সময়, ন্যাচারাল থেরাপির সময় লাগে। যাই হোক, এটা সবাইকে ক্যারি করতে হয় সব সময়। আমরা এখন চিকিৎসাতেই যাচ্ছি। এখানে ন্যাচারাল থেরাপি, এবার এখানে চিকিৎসাটা কি হয় আমি বলছি। এখানে ন্যাচারাল থেরাপি হয়। ন্যাচারাল থেরাপিটা হলো হোল বডি মাসাজ। শুধু হোল বডি মাসাজ নয়, কারো প্যাক দেওয়ার থাকলে প্যাক দিতে হয়, কারো বাঁধার থাকলে পায়ে যে মানে বাঁধার থাকলে সেটা বেঁধে দেয়, এবং কারো মাসাজ থাকলে মাথায় মাসাজ, মানে হোল বডি মাসাজ হয়ে যায়। যাই হোক, এখন আমরা ব্রেকফাস্ট করব, তাই আমরা যাচ্ছি হচ্ছে ক্যান্টিনের দিকে। এই ক্যান্টিনে ঢোকার মুখেই আছে ঠান্ডা, গরম, নর্মাল 3 রকমের জল। আপনারা যে কোনো জল নিতে পারেন, মানে ওটা খাবার জন্য। এবার হাত ধোয়ার তো ব্যবস্থায় আছে, এখানে একটা মানে হাত ধোয়ার কল আছে, প্লাস এদিকে ডান দিকে দেখুন এখানে অনেকগুলো কল আছে। এখানে হাত ধুয়ে আমরা ক্যান্টিনের ভিতরে যাই, এবং ক্যান্টিনের ভিতরে যখন যাই আমরা প্রেসক্রিপশান নিয়ে যেতে হয়। প্রেসক্রিপশানে যে যার ডায়েট লেখা আছে সেই ডায়েট অনুযায়ী ওনাদের থেকে খাবার নিতে হয়, কেন ডায়েট ছাড়া ওনারা খাবার দেবেই না। এখানে তো বাইরের খাবার অ্যালাউ নেই। জানেন তো, আমি অনেক খাবার নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, তা একটাও খাবার আমাকে এখানে অ্যালাউ করলো না। সব রিসেপশানে জমা নিয়েছেন, আমাকে বললেন যে খাবার পরে খাবেন, আগে সুস্থ হন তারপরে খাবার খাবেন বলে সব খাবার জমা রেখে দিয়েছেন। যাই হোক, ক্যান্টিনে এসে একজনের সঙ্গে পরিচয় হলো, আমাদের হাওড়াতেই বাড়ি। ওনার কিডনি ট্রান্সফার করতে বলেছিলেন এখানে, কিন্তু ওখানে গিয়ে 10 দিন ট্রিটমেন্ট করে উনি অনেকটা সফল হয়েছেন। তাই শুনেও মনটা অনেক খুশি হলো আমাদের ব্রেকফাস্টে কি আছে দেখে, পাকা পেঁপে, এটা হচ্ছে অঙ্কুরিত মেথি, এটা আমার হাজব্যান্ডের খাবার, আর এখানে হচ্ছে মানে ড্রাই ফ্রুট আছে, আমাকে দিয়েছে নাশপাতি,
আর এখানে হচ্ছে এইগুলো আঞ্জির বলে, আঞ্জির, দুটো আঞ্জির, খেজুর আর কাজু এসব ছিল, কাজু কাজু কিশমিশ এইসবই ছিল। যাই হোক, এইখানে দেখুন এটা ট্রিটমেন্ট চলছে এখানে। এখানে ভোর 5টা থেকে ব্যায়াম করতে হয়, ভোর 5টা থেকে 7:30 পর্যন্ত মানে ব্যায়াম করতে হবে। আর ব্যায়ামের শেষে সবাই শুয়ে পড়ে এবং পেটে ঠান্ডা গরমের পট্টি দেয়, চোখে ড্রপ, কানে ড্রপ, নাকে ড্রপ দেওয়া হয় এবং দেওয়ার পরে যখন বার হয় তখন একটা করে জুস খাওয়ায়। যে যার মানে প্রেসক্রিপশানে লেখা আছে যার যেরকম জুস সেই হিসাবে ওখানে জুস খায়। খেয়ে এবার যে যার কেউ পঞ্চকর্মায় চলে যায়, কেউ মানে ন্যাচারাল থেরাপি চলে যায়, কেউ আকুপ্রেশারে চলে যায়, কেউ হবনে চলে যায়, মানে এখানে যেসব ট্রিটমেন্টগুলো সেই হিসেবে যায়। এটা হচ্ছে ওপিডি, মানে এখানে ডক্টরবাবুরা বসেন। এবার এখান থেকে ডক্টরবাবুদের দেখিয়ে আমরা প্রেসক্রিপশান করে নিই, নিয়ে এবার ওনারা 5 দিন করে দেখেন। এখানে 5 দিনে দেখা হয়ে গেলে এবার 5 দিন পর একটা টেস্ট হয়, এবার দেখছে কতটা কী আছে, দেখে সেই হিসাবে আবার ডায়েটটা আমাদের লিখে দেন। এই আমরা বসে আছি এখানে, ডক্টরবাবুকে দেখাবেন। ভিতরে একটা পেশেন্ট আছে, তাই আমরা ডক্টরবাবুর জন্য ওয়েট করছি, ওনারা বার হলেই। যাই হোক, আমাদের দেখানো হয়ে গেছে। আমরা এখন এসেছি আমাদের কুঠিরে। দেখুন কুঠিরটা সম্বন্ধে বাইরেটা আপনাদের দেখিয়েছি, এবার ভিতরটা কী আছে আপনাদের দেখাবো। দেখুন এখন আমরা এখানে একটা করে চাবি সবাইকে দিয়ে দিয়েছি, যেন আমরা চাবিটা করলাম। দেখুন ভেতরটা দেখুন, ভিতরে আছে একটা খাট, একটা আলমারি, দুটো চেয়ার, একটা কাপড় শুকনো দেওয়ার স্ট্যান্ড, একটা টেবিল, একটা রুম হিটার, আর সবচেয়ে আবার দুটো ছাতা। সবচেয়ে মানে যেটা দরকারি জিনিস সেটা হলো একটা ল্যান্ড ফোন। এই ল্যান্ড ফোনে 7 নম্বরটা চাপলেই আপনাদের যে কোনো প্রবলেম হলে শুধু মানে কুটির নাম্বারটা বললেই ডক্টরবাবু যেখানে মানে সঙ্গে সঙ্গে চলে আসবেন। আমাদের একদিন প্রবলেম হয়েছিল আমার হাজব্যান্ডের, রাত 2টোর সময় কল করতে ওনারা সঙ্গে সঙ্গে চলে এসেই ট্রিটমেন্ট শুরু করে দিয়েছেন। যাই হোক, এখানে রুমটা আপনাদের দেখিয়ে দিলাম। তবে এখানে এসে অনেক পেশেন্টের সঙ্গে মানে আলোচনা হলো, পরিচয় হলো, ওনাদের সঙ্গে অনেক মানে কথা শেয়ারও হলো, ওনারাও শেয়ার করলেন। তবে নেগেটিভ কাউকে দেখলাম না, সবই পজিটিভ। সবাই বলছে খুবই ভালো, কে বলছে 3বার বাইপাস সার্জারি হয়ে এখন 4বারে আবার আমাকে করতে বলেছে, এখানে চলে এসেছি। যাই হোক, এখানে অনেকটা সুস্থ আছি। কারো সিস্ট হয়েছিল 1 বছর ট্রিটমেন্টে থাকতে, তার সিস্ট ভালো হয়ে গিয়েছে। অনেকে লিভার ট্রান্সফার করতে বলেছে, তারাও এখানে এসে অনেকটা সাকসেস আছে। যাই হোক, আপনারাও প্রার্থনা করুন যেন আমরাও যে ট্রিটমেন্টের জন্য এসেছি সেটা যেন সফল হয়। তা সফল হলে অবশ্যই আপনাদের জানাবো। আমার 3 মাস এখন ট্রিটমেন্টে থাকতে হবে, 3 মাস পরে আমাদের সবই জানিয়ে দেবো। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর আশীর্বাদ করবেন যেন আমি যে কাজে এসেছি আমার সফল হয়। নমস্কার।